আসসালামু আলাইকুম বন্ধু। দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সবাইকে অনুরোধ করছি। ভিডিওটা মাত্র 3 মিনিটের ভিডিও। ভিডিওটাতে আপনারা দেখবেন পাকিস্তানি B1 মালটা। পাকিস্তানি B1 মালটা এই মাত্র 2 মাস বয়স এগুলোর। এটা এখনও গাছে 6 মাস থাকবে। অত্যন্ত মিষ্ট, অত্যন্ত সুগন্ধযুক্ত, একদম গ্লাস ভরে লেবুর রস বেরোয়। এটা হচ্ছে পাকিস্তানি B1 মালটা। ঠিক আছে বন্ধু। আর এই গাছকে প্রচণ্ড পরিমাণে মিষ্টি করার জন্য, লেবুকে প্রচণ্ড পরিমাণে সাইট্রাসকে মিষ্টি করার জন্য গাছের গোড়ায় নিয়মিত পটাশ দিয়ে দেন। নিয়মিত মাটিতে যদি গাছ থাকে তাহলে গাছে আপনি মিউরেট অফ পটাশ দিয়ে দেন। ঠিক আছে বন্ধু। আর বোরন অল্প মাত্রায় দিয়ে দেন। বোরন অল্প মাত্রায় দিয়ে দেন। কিভাবে দেবেন? গাছের গোড়া থেকে 2.5 থেকে 2 ফুট দূরত্বে রাউন্ড গোল্ড রিং করে 6 ইঞ্চি গর্ত করে একটা 10 বছরের গাছের ক্ষেত্রে, যেমন এই গাছটা আমার বয়স 10 বছর, এই 10 বছরের গাছের ক্ষেত্রে 500 গ্রাম পটাশ, 50 গ্রাম বোরন এবং 50 গ্রাম চুন, 50 গ্রাম কলি চুন, এটা 100 গ্রাম চুনও দেওয়া যেতে পারে, দিয়ে এর সঙ্গে আপনার সরিষার খোল 500 গ্রাম ওই রিংয়ের মধ্যে দিয়ে মাটি চাপা দিয়ে 2-3 দিন পরে আপনি জল দিয়ে দেন। ঠিক আছে বন্ধু। 6 মাস অন্তর একবার করতে থাকুন, গাছে ফল ভরে যাবে। পাকিস্তানি B1 মালটা। পাকিস্তানি B1 মালটা এ গাছে প্রায় 400টা পর্যন্ত লেবু হয়। এই লেবু কিন্তু এবারে প্রচণ্ড উত্তাপের জন্য 50% লেবু ঝরে গেছে গাছ থেকে। যেমন ফুল এসেছিল সেরকম ফলও ধরেছিল, ফ্রুট সেটিংও হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যথেষ্ট জল এবং পরিচর্যা করা সত্ত্বেও, পরিমাণ কম জল দিয়ে, বেশি জল না দিয়ে, বিভিন্ন রকম পরিচর্যা করা সত্ত্বেও অনেক ফুল ফ্রুটস সেটিং হওয়ার পরও ঝরে গেছে। দুর্ভাগ্যের বিষয় প্রচণ্ড প্রখর উত্তাপের কারণে। যাই হোক বন্ধু, আপনারা দেখছেন পাকিস্তানি B1 মালটা। এই মালটায় প্রচণ্ড সুস্বাদু এবং রস, ভিটামিন সি যুক্ত, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সম্পূর্ণ ভরপুর। এই মালটা আপনি লাগিয়ে নিতে পারেন একটা আপনার বাড়িতে। এটা আমার 10 বছরের মালটা। বন্ধুরা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে B1 মালটা, পাকিস্তান B1 মালটা। ধন্যবাদ বন্ধু। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন ভিডিও। আপনাদের আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। খোদা হাফেজ। জয় হিন্দ।